হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হুমায়ুন আর আপনারা দেখছেন লিনিয়ার কনসালটেন্সি অ্যান্ড অনলাইন সলিউশন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে টেন্ডার ড্রপিং করতে হয়, ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হয় এবং টেন্ডার কীভাবে সাবমিট করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে রাখবেন, যাতে এই ধরনের কোনো টেকনিক্যাল ভিডিও যদি পরবর্তীকালে আপলোড করি অবশ্যই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটি অনায়াসে আপনি দেখতে পারেন। আর টেন্ডার রিলেটেড যদি কারো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তবেই পুরোপুরি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাই। প্রথমে আপনাকে মোজিলা ফায়ারফক্স থেকে ইকোসিস্টেম সিস্টেম টেন্ডার ওয়েস্ট বেঙ্গলের মেন সাইটটা ওপেন করতে হবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের টেন্ডার টপ করে থাকেন। তারপরে ক্লিক হেয়ার টু লগ ইন, যে পেজটা লেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে ইউজার লগ ইনের মেন পেজটা আসবে, লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে প্রসিড করতে হবে। তো তার আগে বলে রাখি, আপনার যে ডিজিটাল সিগনেচারটা আছে সেটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করিয়ে নেবেন। তো প্রথমে লগ ইন আইডির জায়গায় লগ ইন আইডি, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড যেটা আছে সেটা দেওয়ার পর আমি প্রসিড করব। এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কীভাবে আসবে তার জন্য আমি একটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বিডার ইনভারমেন্ট কীভাবে করতে হয়। তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এবং ক্যাপচার কোডটা দেবো U6FB6U এবং প্রসেস করব। প্রসিড করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে ওয়েলকাম, তার কোম্পানির নাম যদি বাই নেমে থাকে সেক্ষেত্রে বাই নেম, আর এবং যার নামে ডিএসসি আছে তার ডিটেলসটা। তো তার নিচে দেখতে পাচ্ছি এবং কালো রঙের যে নিচের অংশটা আছে এটা ক্লিক করতে হবে। যদি জাভা রান না হয় সেক্ষেত্রে আপনাকে জাভা টাইম এনভায়রনমেন্ট 1.8 এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন টেন্ডার সাইট থেকেই। এবং আপনার যদি ডিএসসি রান না হয় সেক্ষেত্রে ডিএসসি টাইম ইনস্টল করে নেবেন। তো আমি অ্যালাউ নাও করব। অ্যালাউ নাও করার পর আমাদের লগ ইন আসবে। লগ ইন আসার পর আপনাকে টোকেন পাসওয়ার্ড দিতে হবে। টোকেন পাসওয়ার্ড দেওয়ার পর এবং ওকে করতে হবে। ওকে করার পর ওয়েস্ট বেঙ্গল টেন্ডারের যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। সাধারণত মাই টেন্ডার যেটা আছে লেখাটা, তার মাধ্যমে আপনি সমস্ত ধরনের টেন্ডার ফেভারিট করে রাখতে পারবেন এবং আপনি কি কি টেন্ডার ফেভারিট করেছেন তা মাই টেন্ডার থেকে দেখতে পারবেন। আর যদি টেন্ডার ফেভারিট না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সার্চ অ্যাক্টিভ টেন্ডার যেটা আছে সেখানে ক্লিক করে টেন্ডারটাকে আগে ফেভারিট করে রাখতে হবে। তো টেন্ডার কিভাবে সার্চ করতে হয় তার জন্য আমি ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিও চাইলে আপনি দেখে নিতে পারেন এবং শিখতে পারবেন। তো আপনার যদি টেন্ডার আইডি মনে থাকে সেক্ষেত্রে টেন্ডার আইডি যেখানে আছে সেখানে টেন্ডার আইডিতে দেবেন। তারপর অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট, ডিভিশন যদি মনে থাকে সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে সার্চ করতে পারেন। অথবা আপনার পেমেন্ট মোড এটা দিয়ে করতে পারেন, আপনার কোন কত লাখ টাকার কাজ, আর্নেস মানি কত, এগুলো দিয়ে। তো তারপর সার্চ করবেন। তো আমার যেহেতু মাই টেন্ডারে ফেভারিট করা আছে তো আমি মাই টেন্ডারে চলে যাই। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি একটাই মাত্র টেন্ডার ফেভারিট করা আছে এবং ভিউ যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে টেন্ডারের সমস্ত ডিটেলস লেখা থাকবে। বেসিক্স ডিটেলস যেটা আছে উপরে, তার মানে কোন ডিপার্টমেন্ট কাজ বার করেছে তার ডিটেলস, তারপর পেমেন্টের যে অপশনটা অনলাইন ব্যাংকে, তারপরে কভার ডিটেলস যেটা আছে দুটো ফাইল দেখতে পাচ্ছি, টেকনিক্যাল এবং ফিনান্স, সাধারণত এই দুটি থাকে। তারপর নিচে স্ক্রল ডাউন করে আপনি দেখতে পাবেন আদার ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো আদার ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা আছে 16খানা ফাইল আমাকে অ্যাভেলেবেল দিয়েছে। এই 16খানা ফাইলের মাধ্যমে আপনি আপনার সমস্ত কোম্পানির ডকুমেন্ট আপলোড করে রাখবেন।
নিচে স্ক্রল ডাউন করার পর ডাউনলোড অ্যাজ জিপ ফাইল যেটা লেখাটা আছে ওখানে গিয়ে বিকিউটা ডাউনলোড করে নেবেন এবং বিকিউটা এক্সট্রাক্ট করে নেবেন। তো নোটিস এবং 291 যেহেতু লাগে সেই দুটো আমি ডাউনলোড করে নিলাম এবং কন্টিনিউ বিডিং যে লেখাটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে টাকা সাকসেস করার জন্য পে অনলাইন ক্লিক করতে হয় এবং কনফার্ম টু পে যেটা আছে সেটা ক্লিক করার আপনাকে দুটো মাধ্যমে টাকা সাকসেস করাতে হবে, নেট ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে। তো আইসিআইসি ব্যাংক যেটা আছে সেটা ডাইরেক্ট নেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা সাকসেস করাতে পারেন, অথবা আইসিআইসি নেফট এবং আরটিজিএস যেটা আছে সেটা অফলাইনে চালান কেটে ব্যাংকে জমা দিয়ে তার মাধ্যমে টাকা সাকসেস করাতে পারেন। তো আমি আইসিআইসি নেট ব্যাংকিং কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। সাবমিট করলাম আইসিআইসি ব্যাংক সিলেক্ট করে, তো তারপর আবার সাবমিট করব। এটা পুরোটা পড়ে নিতে পারেন অথবা আপনি যদি নাও পারেন অসুবিধা নেই, নিচের যে অংশে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা চেক করে নেবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে বাটনটা প্রেস করে রাখবেন। ওকে বাটন প্রেস করার পরে আপনাদেরকে পেমেন্ট করতে বলবে এবং পেমেন্ট কিভাবে করবেন, আমি যেহেতু নেট ব্যাংকিং করব, আপনারা চাইলে আপনার অন্য কোনো যে ব্যাংকিং গুলো আছে সেগুলো সিলেক্ট করে নেট ব্যাংকিং করে নিতে পারবেন। যেহেতু আমার কানাড়া ব্যাংক আছে, কানাড়া ব্যাংকের মাধ্যমে নেট ব্যাংকিং করি, তো কানাড়া ব্যাংকে সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এরকম একটা সাকসেসফুলি পেজ ওপেন হবে। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট হিসাবে সেভ করে রাখতে পারেন। তো আমি স্ক্রিনশটটা সেভ করে রাখবো। ইন্টারনেট ব্যাংকিং ক্ষেত্রে এটাই অ্যাকচুয়ালি প্রমাণ। আপনি চাইলে এটাকে ফিস হিসাবে, অর্থাৎ আর্নেস্ট মানি ডিপোজিটের যে ফিস জমা দিতে হয় টেন্ডার সাইটে, তার জন্য আপনি এটা স্ক্রিনশটটা আপলোড করতে পারবেন পিডিএফ করে। তো আমার করা হয়ে গেছে। তা নেক্সট যে লেখাটা আছে সেখানে ক্লিক করব। আর যদি এনএফটির মাধ্যমে আপনি চালান কেটে ব্যাংকের মাধ্যমে টাকা সাকসেসফুলি করান সেক্ষেত্রে প্রিন্ট আউট কপিটা এরকম আসবে, আপনাদের সামনে আমি দেখালাম। তো তারপরে সাবমিট ওআইডি এবং ইনকিপ এবং আপলোড এই দুটো দেখতে পারবেন। তো আমার যেহেতু পে অনলাইন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি সাবমিট ওআইডি ক্লিক করে সাবমিট কোন কোন ডকুমেন্ট আছে এবং না আছে সেগুলো আপলোড করে দেবো। প্রথমে দেখতে পাচ্ছি সার্টিফিকেট, অ্যাভেলেবেল আছে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড আপলোড করে গেছে, অ্যাভেলেবেল আছে। জিএসটিআর অ্যাভেলেবেল আছে। কোম্পানি ডিটেলস, ট্রেড লাইসেন্স অ্যাভেলেবেল আছে। ক্রেডেনশিয়াল অ্যাভেলেবেল আছে। তারপর পেমেন্ট সার্টিফিকেট নিচে দেখতে পাবো, পেমেন্ট সার্টিফিকেট অ্যাক্টিভ আছে, অ্যাভেলেবেল আছে। 3 বছরের ব্যালেন্স শিট দেওয়া আছে, অডিট রিপোর্ট দেওয়া আছে। বাকি আপনার কোম্পানির যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনি আপলোড করে রাখতে পারবেন যে কোনো একটা পেজের সাথে মার্জ করে। তা ডিক্লারেশন ফাইল যেটা আছে, একটা ফাইল অ্যাভেলেবেল নেই। আপনি চাইলে যেটা আপনি আর্নেস্ট মানি ডিপোজিট যেটা আছে সেটা স্ক্যান করে পিডিএফ করে এখানে আপলোড করতে পারবেন। তো আমি যে আর্নেস্ট মানি ডিপোজিটের যে চালানটা সেটা এবং আদার্স ডকুমেন্ট গুলো মার্জ করে রেখেছি, সেই ফাইলটা আমি আপলোড করে রাখবো। আপনি যদি আপলোড না করেন তাহলে আপনাকে অন্য কারো পেজের সাথে মার্জ করে দিতে হবে। তো ইএমডি আদার ডকুমেন্ট যেটা আছে, ইএনডি হয়ে গেছে, এটা
এডিট করে ইএমডি করে দিই। যে ফাইলটা আপনি আপলোড করেছেন সেটা প্রিভিউ করে আপনাকে আগে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। তারপর ব্রাউজে গিয়ে আপনার যে ফাইলটা আছে সেখান থেকে আপনি আপলোড করে নেবেন। আমার যে ফাইলটা আছে কোথায় আছে সেটা আমি আপলোড করে নিচ্ছি। এবং পাশে থাকা যে সাইন ইন বাটনটা আছে এটা সাইন ইন করে রাখতে হবে আপলোড হয়ে যাওয়ার পর, না হলে সেভ হবে না। তো তারপর ডিজিটাল সাইন সাকসেসফুল হয়ে গেলে ওকে করতে হবে এবং সেভ করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছি আমরা সব ফাইলগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সব ফাইলগুলো অ্যাভেলেবেল হলে তবেই আপনি টেন্ডারটা পুরোপুরি কমপ্লিট করে পরে পেজে যেতে পারবেন, না হলে আপনি পারবেন না। অথবা আপনি ব্ল্যাঙ্ক ফাইল করে আপলোড করে দিয়ে আপনি পরে পেজে যেতে পারবেন। তো আমার যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে, সাবমিট আদার ইম্পর্টেন্ট ডকুমেন্টে ক্লিক করবো এবং পরে পেজে যাবো। ইনকিপ এবং আপলোডে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ফোল্ডার আছে, টেকনিক্যাল এবং ফিনান্স। প্রথমত টেকনিক্যালের যে ফাইলটা আছে তার মাধ্যমে আপনি যদি ফাইল অ্যাভেলেবেল থাকে ফিজ, নোটিশ, 2911, বার্থ চার্ট, আরো যেসব টেন্ডার ডকুমেন্ট ফাইল থাকে সেগুলো আপনি আপলোড করতে পারেন। তো আমাকে এখানে দুটো দিয়েছে, যেহেতু আমি দুটো ডাউনলোড করে রেখেছি সেই দুটোই তুলে দেবো। নোটিশের জায়গায় নোটিশ এবং 291 এর জায়গায় 2911। তো আমি যেখানে ফাইল দুটো রেখেছি নোটিশ এবং 2911 সেই ফাইল দুটো আমি আপলোড করে দেবো। নোটিশ যে লেখাটা আছে সেই নোটিশটা নোটিশের জায়গায় নোটিশের ফাইলটা রাখবেন এবং 2911 যেখানে আছে সেই ফাইলটা 291 এর জায়গায় রাখবেন। আপলোড হয়ে গেলে এরকম রাইট চিহ্ন দেখাবে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। যেটা আমাদের আপলোড নেই সেক্ষেত্রে ক্রস চিহ্ন আছে, সেটা আমি আপলোড করে দেবো। আমি যেখানে 2911টা রেখেছি সেখান থেকে আমি 291টা আপলোড করে দেবো। আপনারা যেখানে সেভ করবেন সেখান থেকে আপনারা আপলোড করে দেবেন। তো আমার আপলোড হয়ে গেছে, দুটো ফাইলই রাইট চিহ্ন হয়ে গেছে। এবং সাইন ইন এবং আপলোড যে বাটনটা আছে, যে লেখাটা আছে সেখানে ক্লিক করে সাইন ইন করে রাখবেন। এবং তারপরে এটা ওকে করে রাখবেন। তারপরে ফিনান্স যে ফোল্ডারটা আছে সেটা ফিনান্সটা বিউকিউটা আপলোড করবেন। যে বিউকিউটা আপলোড যে বিউকিউটা ডাউনলোড করেছেন সেখানে বিউকিউটা ওপেন করবেন। ওপেন করে আপনার বিডার নেম যেটা আছে এখানে আপনার কোম্পানির নেম অথবা বাই নেমে যদি থাকে আপনার নাম লিখবেন। তো আমি সাপোজ যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। নাম লেখা হয়ে গেছে এবং সিলেক্ট যেটা আছে প্লাস এবং মাইনাস এই দুটোর মাধ্যমে আপনি পার্সেন্টেজ মারতে পারবেন।
আপনি যদি এক্সেস মারেন সেক্ষেত্রে কত পার্সেন্ট এক্সেস মারবেন, এবং আপনি যদি লেস মারেন আপনাকে মাইনাস চিহ্ন ব্যবহার করে কত পার্সেন্ট লেস মারবেন সেটা আপনি ঠিক করে নেবেন। তো 25,05,015.74 তার এক্সেস প্লাস করলে কত হয় সেটা আমি দেখতে পাচ্ছি। আমি সাপোজ 2% এক্সেস মেরেছি, আপনি চাইলে এটা লেস করেও রাখতে পারেন। লেস করলে কত টাকা আসছে সেটা 24,54,915 সামথিং। তো এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর ব্রাউজ যে অপশনটা আছে, ব্রাউজে গিয়ে আপনি ওই ফাইলটা যেটা সেভ করেছেন ভিকিউটা, ঠিক সেই ফাইলটাই আপলোড করবেন। যদি ভুলবশত আপনি অন্য ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপলোড নেবে না, তবে খেয়াল রাখতে হবে সেই ভিডিওটা আপলোড করার। এবং সাইন ইন আপলোড যেটা আছে সেটাকে সাইন ইন করে রাখতে হবে। তারপর সাকসেসফুল হয়ে গেলে আপনাকে ওকে বাটনে প্রেস করে ওকে করতে হবে। যেহেতু আমি দুটো ফোল্ডারই আপলোড করে দিয়েছি সেক্ষেত্রে আপনাকে দুটো ফোল্ডারে রাইট চিহ্ন দেখাচ্ছে এবং কি ফোল্ডারে কি রেখেছেন তার ডিটেলস ভিউ আপলোড ফাইল ডিটেলস গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি তিনটে ফোল্ডারে কি কি রেখেছি তার ডিটেলস দেখতে পাচ্ছি। তো তারপরে নেক্সট বাটনে গিয়ে নেক্সট করে রাখবো। পরের পেজে যাবো। পরের পেজে গিয়ে এটাই লাস্ট পেজ। প্রথমে দেখতে পাচ্ছি বিড ইনফরমেশন, ব্যাংক রেসপন্স, তার ডিটেলস, ইউটিআর নাম্বার দেওয়া আছে। তারপর আপলোড ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট আপলোড করেছেন, আদার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কি কি আদার ডকুমেন্ট আপলোড করেছেন। তো এগুলো চেক করার পর সাবমিট এবং ফিস বিট যেটা আছে সেটা ক্লিক করবেন। তারপর আপনি চাইলে প্রিন্ট যদি করেন তো প্রিন্ট বিট ডিটেলস যেটা আছে সেখানে গিয়ে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে রাখতে পারেন। তো তারপর লক আউট করে রাখবেন। ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।